বলছেন জানেন? কি বলছেন তো? সীতা ধাম ভাবিবে আমার গোড়ায় তাঙা। সীতা ধাম ভাবিবে আমার গোড়ায় সীতা ধাম ভাবিবে আমার গোড়ায় তাঙা। জীবের হাতে ধরে পায়ে পড়ে, হাতে ধরে আর পায়ে পড়ে হাতে ধরিয়া পায়ে পড়ে হাতে ধরিয়া পায়ে পড়ি হরি নাম বিনা। দেখো দাঁড়ি দাঁড়ি জীবের হাতে ধরিয়া পায়ে পড়ে হরি নাম বিলাই দারে দারে হরি নাম বিলাই দারে দারে হরি নাম হাতে ধরে পায়ে পড়ে হরি নাম হাতে ধরবে পায়ে পড়বে, প্রয়োজন হলে তুমি কি করবে জানো দাদা? ওই ধুলার মাঝে গড়াগড়ি যাবে, কিন্তু তবুও দেখবে ওই কলির জীব তারা যেন হরি বলটুকু বলে। কেন জানো মন? কারণ যতক্ষণ না তারা হরি বলে না বলবে তারা তো উদ্ধার হবে না দাদা। তাই তাদেরকে জোর করে হরি বলাবে। কারণ শেষের দিনে যখন কাঁধে করে নিয়ে যাবে কি বলবে মা? বলো হরি হরি বলো হরি। হরি বল ভবপারের একমাত্র সম্বল। তাই দেখো দাদা, কলির জীব যেন হরি নামটুকু করে আর হরি বলটুকু বদন ভরে বলে, তবেই তারা এই ভব নদী পার হয়ে যাবে। তাই পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, কি বলছে? কি বলছে জানো বাবা? বলি বাসুদেব ঘোষে নহে করি জগহার। বাসুদেব ঘোষে করে করি জগহার। আরে বাসুদেব ঘোষে নহে করি জগহার। হরি বাসুদেব ঘোষে করে করি জগহার। আর যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হরি দেব শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ। বলি সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বলি সেই জগন্নাথ।
বাসু করে সেই জগৎ নাথ গো বাসু করে সেই জগৎ নাথ গো সেই জগৎ নাথ গো এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ মাঝে নবদ্বীপ বিহারী গৌরহরির ভাবলীলা আস্বাদন করলাম। এবার সকলে মিলে এই মনটাকে নিয়ে চলে যাব কোথায়? বলি ও মায়েরা কোথায় যাবে গো? বাড়ি যাবে? কোথায় যাবে বলো? একটু জোরে জোরে বলো। বৃন্দাবনে? আমি কানে কম শুনতে পাই, একটু জোরে বলো। কোথায় যাবে বলো, আরেকবার বলো। ভয়ে বলছে না। সকলে মিলে মনটাকে নিয়ে চলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। যেথায় হয় হরিনাম সংকীর্তন সেথায় বৃন্দাবন, যেথায় হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই তো বৃন্দাবন। আমরা বৃন্দাবনেই বসে আছি, যাব কোথায়? না বৃন্দাবন। আর বৃন্দাবন লীলায় যেতে গেলে বদন ভরে দুটি বাহু তুলে কি বলতে হবে? রাধে 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 রাধে
চলে যাব দুটি বাহু তুলে সকলে মিলে চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম चलो रे मन श्री वृंदावन धाम रटेंगे राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और के राधा प्यारी मिलेंगे कुंज बिहारी और की राधा प्यारी मेरे मन की वृंदावन धाम राधे राधे परिक्रमा करके जीवन सफल बनाएंगे যদি তোমরা বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে কি করবে বাবা প্রথমে যমুনায় স্নান করবে সকালবেলায় উঠে যমুনায় স্নান করে পরিক্রমা করে এই জীবনটাকে সার্থক করবে তাই তো? তাই কি বলছে জানো परिक्रमा करके जीवन सफल बनाएंगे यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरा पूरा सबसे मीठा राधा जी का যদি বৃন্দাবনে যাও দেখবে সব ধামের মধ্যে প্রিয় ধাম কোন ধাম
বাহু তুলে বলো কোন ধাম প্রিয়? বৃন্দাবন ধাম, তাই তো? আর আমাদের নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তা কি বলেছে জানো? আর সব থেকে প্রিয় নাম হচ্ছে রাধারানীর নাম, তাই তো বলছে सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो राधा जी का नाम है। अब धामों से प्यारे वृंदावन धाम है, सबसे मीठा राधा जी का नाम है। तू जप ले सुबह शाम, तू जप ले सुबह शाम, करे राधे राधे नाम, और के राधा रही। बोलो राधे 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 श्री राधे राधे जय राधे राधे। जय राधे राधे এখন কেউ বলছে না, राधे राधे কেউ বলছো? আমি একা একাই বলছি রাধে রাধে, তোমরা কিন্তু কেউ বলছো না। বলছো মাইরা? বললে কিন্তু আমার থেকে জোরে আওয়াজ হবে। সকলে মিলে দুটি বাহু তুলে একসাথে আমরা বলবো, কেমন? একসাথে সকলে মিলে এদিকে হাত করে একটু তোলো, বলো রাধে রাধে राधे राधे জয় রাধে রাধে। जय राधे राधे যেসব বাবারা দাঁড়িয়ে আছো পেছনে তাদেরকে বলছি একটু রাধা নাম গাইবে তো? সকলে মিলে দুই হাত তুলে একসাথে বলো রাধে রাধে श्री राधे राधे जय राधे जय राधे 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 श्री राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे तुलसी घाट में राधे राधे तुलसी घाट में राधे राधे तान गली में महान गली में राधे राधे गिरे गोवर्धन राधे राधे और दूर से राधे राधे बाहु तुले राधे राधे शंकर माला राधे 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 वृंदावन 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 बाबा जय राधे राधे वृंदावन धाम जय जय राधे राधे वृंदावन बाबा जय राधे राधे वृंदावन धाम जय जय राधे 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 जय जय राधे राधे मोदी जा राधे 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 जय जय राधे राधे मोदी जा राधे 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 अलबेली सरकार राधे 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 अंबेली सरकार जय जय राधे राधे वृंदावन बाबा राधे राधे ओ वृंदावन धाम जय जय राधे राधे যদি হাত তুলে সকলে মিলে যাই রাধে একসাথে वृंदावन में जावे तने राधा नाम ना पावे ओ वृंदावन में जावे छोड़ो भाड़ा में ना गावे বলিয়া ভাইরা, তোমরা বৃন্দাবনে যাবে কিন্তু বৃন্দাবনে গিয়েও আবার রাধা নাম বলবে না, তাহলে এই জীবনটা কেমন হবে জানো? কি বলছি তো, তো বৃন্দাবন মে যাবে তনে রাধা নাম না গাবে। ओ वृंदावन में जावे राधा नाम ना गावे तेरे जीवन तेरे जीवन को जीता तेरे जीवन है दीदार जय जय राधे 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 अंबेली सरकार राधे 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 अंबेली सरकार जय जय राधे राधे
জয়। তাই রাধা নাম গাইতে গাইতে সকল মিলে এই মনটাকে নিয়ে চলে এলাম কোথায় না মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ বৃন্দাবন আমাদের আস্বাদনের বিষয় শ্রীমতী রাধা ঠাকুরানী কলঙ্ক ভঞ্জন বা কলঙ্ক মোচন। আজ রাধা গোবিন্দ আমার মিঠু মনে দুইজন বসে আছে। দুজনে বসে বসে মনের কথা খুলে বলছে। আর ভাবাবিষ্ট পদকর্তা তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। কি বলছেন বাবু? কি বলছেন? নিধু বনে দুহু জনে বসি রত্ন সিংহাসনে। নিধনে বহু জনে বসি রত্ন সিংহাসনে। নিধু বনে দুহু জনে আহা বসি রত্ন সিংহাসনে। নিধু বনে বহু জনে বসি রত্ন সিংহাসনে। আলাপন করে দুহু জানে আলাপন করে দুহু জন। কিবা আলাপন করে দুহু জানে। করে দুহু জন। তারা মধুর মধুর কথা বলে। তারা মধুর মধুর কথা বলে। মধুর কথা কৃষ্ণ মধুর কথা বলে। এই না মধুর কথা কৃষ্ণ কথা শুনলে জুড়াই সকল বলি। মধুর কথা কৃষ্ণ কথা শুনে জোড়াই সকল বলি। মধুর কথা বলে। আলাপন আলাপন করে দুহু জানে। মালা পথে আর দুইজনই বসে বসে গল্প করছেন। রাধারানী হঠাৎ করে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে এই যে বলছিল বাবা মধুর মধুর কথা বলে। হরি কথা কৃষ্ণ কথা শুনলে জোড়ায় প্রাণের ব্যথা। হরি কথা যার মুখ থেকে শোনা যায় সেই বদন দর্শন করতে হয় না। ভক্তের বদন ছাড়া আন বদন দর্শন করলে তোমার স্বভাবটাও ঠিক তার মতো হয়ে যেতে পারে। তাই তো বলেছে সাধু সাবধান। তাই আজ রাধা গোবিন্দ বসে বসে গল্প করছে। হঠাৎ করে রাধারানী আমার কাঁদতে কাঁদতে বলছে প্রাণনাথ হে ও প্রাণনাথ, একবার বিচার করে বলবি প্রাণনাথ, একবার বলো না প্রাণনাথ। কলঙ্কিনী কলঙ্কিনী কবে সব জানে। কিবা কলঙ্কিনী কলঙ্কিনী কবে সর্বজনে। আমায় কলঙ্কিনী কবে সব জানে। প্রাণনাথের কি বলবো তোমার কাছে। আমার মনের দুঃখের কথা
কলঙ্কিনী আগে বলো কৃষ্ণ, বলে কলঙ্কিনী হয়ে যায় কৃষ্ণ। কৃষ্ণ কলঙ্কের মালা গলায় পড়েছি আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। একবার বিচার করে বলো তো বধূ, এই বৃন্দাবনে কি আমি একাই তোমাকে ভালোবাসি? তুমি বলো না, এই বৃন্দাবনে কি এমন কেউ নেই যে তোমায় ভালোবাসে না বধূ? ও বধূ, বাৎসল্য রসের ভক্ত মা যশোমতী, সেও তো তোমায় ভালোবাসে, সেও তো তোমায় নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। কই তাকে তো কেউ কলঙ্কিনী বলে না বধূ। ও বধূ, তোমার সখামা শ্রীরাম শ্রীরাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু অর্জুন স্তব কৃষ্ণ লবঙ্গ মধুমঙ্গল, তারাও তো তোমায় ভালোবাসে। ওই তাদেরকে তো কেউ কলঙ্কিনী বলে, বলতে পারবে? যত কলঙ্কের ভার সব কেন আমার মাথার উপর? শুধু তাই নয় বধূ, একবার বিচার করে বলো বধূ, সাদরে চ কুন্তি নিপো কর্ণ মাতু, কুন্তি দেবী কুমারী অবস্থায় মা হয়েছিল। একবার কি করেছিল জানো? কুন্তি দেবী দুর্বাসা মুনির অনেক সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেছিল। আর দুর্বাসা মুনি খুশি হয়ে বলেছিল, কুন্তি তোমায় আমি আশীর্বাদ করছি, তোমায় আমি একটা মন্ত্র দিলাম। এই মন্ত্র যখনই তুমি স্মরণ করবে, আর যে দেবতাকে মনে মনে স্মরণ করবে, সেই দেবতাই তোমার কাছে চলে আসবে। আর তার কাছে থেকে তোমার যেটা বর ইচ্ছে তুমি সেই বর চেয়ে নেবে। যেই না কুন্তি দেবী বরটা পেয়েছে, ফিরে এসে মনে মনে চিন্তা করছে, দুর্বাসা মুনি তো আমায় বর দিয়েছে, আমি একবার পরীক্ষা করেই দেখি যে বরটা সঠিক কাজে লেগেছে। এই বলে যেই না কুন্তি দেবী মধ্যাহ্নকাল সময় সূর্য দেবীকে স্মরণ করেছে, মনে মনে চিন্তা করছে, সূর্য দেবীর তো প্রখর রৌদ্রের তাপ, যে তাপে এই জগৎবাসী সবাই তো উতলা হয়ে যায়, কেউ তো থাকতে পারে না। আমি একবার সূর্যদেবীকে স্মরণ করেই দেখি। আর যেই না সূর্যদেবের নাম করে একবার স্মরণ করেছে, সঙ্গে সঙ্গে সূর্যদেবের উদয় হয়েছে। ওদিকে হয়ে বলছে, বলো কুন্তি, তুমি যে আমায় ডেকেছো, তা তুমি আমার কাছে কি বর চাও? কুন্তি দেবী নিজের চোখে বিশ্বাস করতে পারছে, করজোড় করে বলছে, হে রে, আপনার তাপে কোনো জীব থাকতে পারে না, কোনো জীব সহ্য করতে পারে না। ওই আমার তো অঙ্গে কোনো তাপ লাগছে। কুন্তি দেবী, এও ওই দুর্বাসা মুনির আশীর্বাদ। তা বলো, তুমি যে আমায় ডেকেছো, আমার কাছে কি বর চাও? কুন্তি দেবী বলছে, আমি তো কোনো বর চাওয়ার জন্য ডাকিনি, আমি তো পরীক্ষা করার জন্য ডেকেছিলাম যে মন্ত্র ঠিকঠাক কাজে লেগেছে কিনা। কিন্তু আমি যে এসেছি তোমায় বর না দিয়ে আমি তো এখান থেকে যেতে পারবো না, এটাও কিন্তু দুর্বাসা মুনির আদেশ। তাই বলো, তুমি কি বর চাও? কিন্তু কুন্তি দেবী ভেবে চিনতে কোনো বরই চাইতে পারলেন না। বললেন, কি বর চাইবো, কি প্রয়োজন আমার? আমি তো জানি না কি বর চাইতে হয়, আমি পারবো না বর চাইতে। সূর্যদেব খুশি হয়ে বললেন, বেশ কুন্তি, তাহলে আমি তোমায় আমার মনের মতো বর দান করি। বেশ, এ তো আরো উত্তম কথা। যদি আপনি আমায় বরদান করেন, এ তো আরো ভালো কথা।
এই বলে কুন্তি দেবী যেই না সূর্যদেবের পানে নয়ন দিয়েছে, আর অমনি সূর্যদেব যেই না কুন্তি দেবীর পানে নয়ন দিয়েছে, আর কুন্তি দেবীর কর্ণ হতে জন্মগ্রহণ করলো এক সত্যজাত পুত্র সন্তান। যেহেতু কুন্তি দেবীর কর্ণ থেকে তার জন্ম, তাই তার নাম হলো কর্ণ। সূর্যদেবের ঔরসে জন্ম হলো কর্ণ। আর সেই পুত্র সন্তানকে নিয়ে আনন্দের সহিত যখন কুন্তি দেবী ছুটতে ছুটতে চলে যাচ্ছে, তার দাসী এসে বলল, ওরে কুমারী অবস্থায় যদি কোনো মেয়ের সন্তান হয়, তাকে এই সমাজ কি বলে তুই জানিস? তাকে সবাই বিচারিণী বলে, কুলুটা বলে। তাদের যে বংশে কালি পড়ে যায়, তার তো মুখ দেখানোর জায়গা থাকে না রে। তাই আগে কাজ কর কুন্তি, ওই সন্তানকে তুই আমায় দিয়ে দে, আমি ওর একটা যথোপযুক্ত ব্যবস্থা করব। সেই দাসী কি করলো জানো বাবা? সেই সন্তানকে নিয়ে জলে ভাসিয়ে দিল ভেলায় করে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বধূ ওই তাকে তো কেউ কলঙ্কিনী বলে না। বিচার করে বলো বধূ, তাকে কেউ কলঙ্কিনী বলে না। আর শুধু তাই নয় বধূ, এ চোখে নয়, শিশুকাল থেকে আমায় কলঙ্কিনী সবাই বলে। সত্য যুগে দুর্বাসা মুনির অভিশাপে আমাকে পাতালে যেতে হয়েছিল। ত্রেতা যুগে আমি হলাম তোমার ধরনী সীতারী, কিন্তু তাও তোমার বিমাতা কৈকেয়ীর মনোবাসনা পূরণের জন্য আমাদেরকে বনবাসে যেতে হয়েছিল। কিন্তু সেই বনবাসে গিয়েও আমাকে কত পরীক্ষা দিতে হয়েছে, রাবণের কাছে বন্দী হয়ে থাকতে হয়েছে, তখনও আমায় এমন করেই কাঁদিতে হয়েছে। তবে কি সারা জন্ম আমায় এমন করে কাঁদিতে হবে? বলো না বধূ, সারা জীবনে কি আমায় এমন করে কাঁদিতে হবে? যখনই বলেছি বাবা, করছড় করে বলছে, তবে কি আমায় সারা জন্ম কাঁদতে হবে বধূ? একবার বিচার করে বলো বধূ, দ্রৌপদী যার পঞ্চ স্বামী, তাকেও তো সবাই সত্যি বলে না মানে? একবার কি হয়েছে জানো, দ্রৌপদীর স্বয়ংবর সভা বসেছে, আর দ্রৌপদী মনে মনে পছন্দ করতো অর্জুনকে, কিন্তু দুর্যোধনের কারণে, শকুনির কারণে তাদেরকে অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল। তাই কোনো রকমের ছত্রবেশ ধরে যেই না অর্জুন সেই স্বয়ংবর সবাই প্রবেশ করে, তাদেরকে লক্ষ্য ভেদ করতে হয় কেমন করে না, নিচে জলের দিকে তাকিয়ে ওপরে মাছের চোখে তীর মারতে হয়। আর অর্জুন কি করেছে, সেই লক্ষ্য ভেদে যখনই করেছে, আর দ্রৌপদী অর্জুনের গলায় বর মাল্য তুলে দিয়েছে। ধুমধামের সহিত যখন দ্রৌপদীর সাথে অর্জুনের বিবাহ হয়ে গেল, বিবাহ করে যখন নববধূকে ঘরে নিয়ে এলো বাবা, সহদেব ছুটতে ছুটতে এসে বলছে, মা ও মা, তুমি দেখবে এসো, মা দেখবে এসো। কি এনেছে দাদা? এসো মা, একবারে দেখবে। তুমি ছুটতে এসো। সেই সময় কুন্তিমা কি করছিল? কুন্তিমা রন্ধন করছিল, খুদ অন্ন রন্ধন করছিল। তাই হাতে কাজ থাকার জন্য সে বলে উঠল, আর কি দেখবো, যা এনেছিস ওটা 5 ভাগে ভাগ করে নে।
বারবার করে সহদেব কেঁপে উঠে বলছে, মা তুমি এ কি বলছো? মা একবার এসে দেখো দাদা কি এনেছে, তুমি নিজের চোখে দেখবে, এসো। আমি আর নতুন করে কি দেখবো? তোরা যা এনেছিস ওটাকে তোরা 5 ভাগে ভাগ করে নে। আবার যখন বলল, আবারও 3বার ওই একই কথা বলল। তারপর মা যখন রন্ধন সে উঠিল, তখন দেখছে যে অর্জুন বিবাহ করে নববধূকে ঘরে এনেছে। তাই সহদেব বলে উঠল, মা আমি তোমায় এত করে বললাম তুমি একবার চেয়ে দেখো, কিন্তু তুমি একবার না চেয়ে 3বার বললে যা এনেছিস তা তোরা 5 ভাগে ভাগ করে নে। কিন্তু এবার আমরা কি করবো মা? কুন্তী দেবী বলে উঠল, রে আমি তো না দেখে বর দিয়েছি, আমি তো না দেখে বলেছি, দেখে তো বলি না, দেখে বললে হয়তো কিছু হয় না। কিন্তু ওই সময় আসলো আমার অনাদিরাদি বন্ধু, তিনি এসে বললেন, মা এটাই হচ্ছে দ্রৌপদীর পূর্বের পাওয়া, পূর্বের তপস্যার ফল। তাকে যে এই বর মেনে নিতেই হবে, তাকে পঞ্চস্বামীর ঘর করতেই হবে। দ্রৌপদী রেগে গিয়ে বলল, সখা আমি তো তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসি, এই বন্ধুত্বের তুমি এই প্রতিদান দিচ্ছ? এ জগতে কোনো নারী যদি পঞ্চস্বামীর ঘর করে তাকে তো কুলোটা বলে, দ্বিচারিণী বলে। তবে কি সমস্ত কলঙ্কের ভার তুমি আমার মাথায় দিতে চাও সখা? গোবিন্দ বলে উঠল, শোনো দ্রৌপদী, পূর্বে তুমি যখন ভোলানাথের তপস্যা করেছিলে, ভোলানাথের তপস্যা করে তুমি বলেছিলে, ভোলানাথ পঞ্চগুণ সম্পূর্ণ বর আমার চাই, আমার স্বামীর যেন 5টা গুণ থাকে। 5বার বলেছিলে, আর ভোলানাথ 5বার বলেছিল, তথাস্তু 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 তথাস্তু। তাই সেই 5টা বর হিসেবে তোমায় 5টা স্বামীকেই গ্রহণ করতে হবে। এটা পূর্ব পরিকল্পিত, পূর্বে থেকেই লেখা আছে। দ্রৌপদী যখন নিজে নিজে বুঝতে পারল, তখন সে সেটা মেনে নিল। রাধারানী বলছে, বধূ কই তাকে তো কেউ কলঙ্কিনী বলে না। যত কলঙ্কের ভার সব আমার উপর কে আসবে, যত কলঙ্কের ভার সব আমার উপর। একবার বিচার করে বলো তো বধূ, বধূ একবার তুমি বিচার করে বলো, কি বলবে ছিল বধূ? আমি তোমায় বলছি, তুমি একবার বিচার করো বধূ। নন্দ সুত সন দোষিত ঘোষে কে নহে গোকুল নারী। জীবনন্দ দোষিত ঘোষিত জীবানন্দ সুত সন দোষিত ঘোষিত কে নহে গোকুল নারী। জীবনন্দ দোষিত ঘোষিত জীবন গোকুল নারী। আরে হাময় ভাগিনী কুল কলঙ্কিনী, হাময় ভাগিনী
সবাই বলে আমায় কলঙ্কের কথা সবাই বলে অবধূ, নন্দ সুত শনি দোষিত ঘোষ কে নহে গোকুল না। একবার বিচার করে বলো, সদরে जो लक्ष्मी पति गृहे मगुना, सदरे जो बाणी पति कंठे लगुना, सदरे जो कुंती निम्बो कर्ण मधु, राधाया कपाले तो कुलोटा अपवाद। কে ভালোবাসে না বৃন্দাবনে তোমায়? দেবী লক্ষ্মী সে তো প্রতি ঘরে ঘরে বাস করে, সেও তো তোমায় ভালোবাসে। ওই তাকে তো কেউ কলঙ্কিনী বলে না। তারে তো কেউ কলঙ্কিনী বলে না। আবার দেবী সরস্বতী প্রতি কণ্ঠে কণ্ঠে বিরাজ করে। সে তোমায় পাবার জন্য কত যুগ যুগ ধরে তোমার তপস্যা করেছে। বলো বধূ, কই তাকে তো কেউ কলঙ্কিনী বলে না। তাকে তো কেউ কলঙ্কিনী বলে না। যত কলঙ্কের ভাগ, যত কলঙ্কের দোষ, সব এই আমার মাথার ওপর। আমায় কলঙ্কিনী বলে না। একবার গণবধূ দেবী সরস্বতী কি করেছিল বাবা? গোবিন্দকে পাবার জন্য তপস্যা করেছিল। গোবিন্দ বলেছিল, বলো দেবী তুমি কি বর চাও? আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। দেবী সরস্বতী কি বলেছিল? যে বধূ আমি তোমার ওই অধর সুধা পান করতে চাই। গোবিন্দ পড়ে গেলেন বিপদে। মনে মনে চিন্তা করছেন, একদিন যেতে হবে চন্দ্রাবলীর কুঞ্জে। তার জন্য আমাকে কতই না কৈফিয়ত দিতে হবে। আর যদি বলি অধর সুধা পান করার কথা, তাহলে তো আর আমার রক্ষা থাকবে না। কিন্তু তিনি তো চতুরের শিরোমণি, তাই চাতুরানি করে বললেন, তথাস্তু তাই হবে। তবে দাপর যুগে আমি যখন ভগবান শ্রীকৃষ্ণ হব, আমার হাতের যে বেনু বংশী মুরলী, তুমি তার ভেতরে প্রবেশ করে ওই বেনু বংশী মুরলী হয়ে জন্মাবে। আর তার ভিতরে প্রবেশ করে তুমি আমার অধর সুধা পাবে। ভগবান একটি নয় বাবা, তিনটে বাঁশি বাজাতে। কি কি না? বেনু বংশী মুরলী। দেবগুরু বৃহস্পতি যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞের ফল হিসেবে একটা 25 পর্বের বাঁশির সৃষ্টি হয়। 9 পর্ব দিয়ে তৈরি হয় বিষ্ণুধ্বনি, 7 পর্ব দিয়ে তৈরি হয় ভোলানাথের ধ্বনি, 5 পর্ব দিয়ে তৈরি হয় রামচন্দ্রের ধ্বনি, আর 3 পর্ব দিয়ে তৈরি হয় অর্জুনের ধ্বনি। 9, 7, 5, 3 কত হলো বাবা? অমাইরা কত হলো গো? বল। 9, 7, 5, 3 কত হলো? 24। পড়ে থাকলো একটি পর্ব, আর ওই একটি পর্ব থেকেই সৃষ্টি হলো বেনু বংশী মুরলী। এবার বলি, বেনু কাকে বলে, বংশী কাকে বলে, মুরলী কাকে বলে? 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলে বংশী। 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলে বেনু। আর 2 হাত লম্বা 4টে ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলে মুরলী। যখন ভগবান যান গোষ্ঠ গোচারণী, তখন বাজান বেনু। যখন রাধারানীকে ডাকেন বাঁশির সুরে, তখন বাজান বংশী। আর মুরলী বেজেছিল শুধুমাত্র রাশি। জানো না, বাঁশি যে আগে বাজতো এখনো বাজে না তা নয় কিন্তু না। জানো না, এখনো সেই বৃন্দাবনেই বাঁশি বাজে। কেমন করে বাজে? কেমন করে বাজে জানো? এখনো বৃন্দাবনে গেলে যাদের ভজনযোগ্য নয়ন আছে,
শোনার মতো কান আছে, তারাই সেই বংশীর ধ্বনি শ্রবণ করে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। বাঁশি শুনে মনে মনে বাঁশি শোনে বলে বলে, আর বাঁশি শুনে মনে মনে বাঁশি শোনে বলে বলে। ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। তাই বৃন্দাবনে যদি কেউ যাই বাবা, যার যেমন কান সেইভাবে ওই বংশীর ধ্বনি শুনতে পায়। কেমন ভাবে শোনে জানো? কেমন করে শোনে গো বাবা? মা যশোদা যদি শোনে সেই বংশীর ধ্বনি কি শুনবে? কি শুনবে জানো? মা যশোদা শোনে বাঁশি, মাঝে সদা শোনে বাঁশি, দেননি দেননে। মা যশোদা, মা যশোদা, মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি। মাজা সদা শোনে বাঁশি, ওগো দেননি দেননে। দীনানন্দ শোনে বাঁশি, বাধা বইয়ানি। ওই না পিতানন্দ শোনে বাঁশি, বাধা বয়ে আনে। দীনানন্দ শোনে বাঁশি, বাধা বইয়ানি। ওই না পিতানন্দ শোনে বাঁশি, বাধা বয়ে আনে। বলি যার যেমন কান তেমনি শোনে, যার যেমন কান তেমনি শোনে। যার যেমন কান তেমনি শোনে। যার যেমন কান তেমনি শোনে। বাঁশি বাজে আপন মনে, যার যেমন কান তেমনি শোনে। বলি বাঁশি বাজে আগমনে, বলি বাজে কান বাজে না বলি বাঁশি বাজে আগমনে। বাঁশি বাজে বাজে, বলি বাঁশি বাজে আগমনে। বাঁশি বাজে 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 বাঁশি বাজে। ভজন গুনে বলিদার যেমন কান তেমনি শোনে। পিতানন্দ শুনে বাঁশি, বাধা বয়ে আনিল, বাধা বয়ে আনি। তাই যার যেমন কান সে সেইভাবে বংশীর ধ্বনি শ্রবণ করে। আর আমি যখন সেই বংশীর ধ্বনি করব, তুমি কি করবে জানো দেবী? ওই বংশীর ধ্বনির ভিতরে প্রবেশ করে তুমি আমার অধর সুধা পান করো। তাই দেবী সরস্বতী ওই বংশীর ধ্বনির ভিতরে প্রবেশ
বধূর অধর সুধা পান করছে আর মনে মনে চিন্তা করছে আমি একা কত পান করব। এই সুধা তো জগৎ সকলকে পান করাতে হবে। জগতের জীব সবাইকে যদি পান করানো যায় তবেই তো জনম ধন্য হবে। তাই সেই বেণু বংশী মুরলী থেকে বেরিয়ে এলো 6 রাগ আর 36 রাগিনী। তাই গৌর হরি বল হরি বল হরি। তাই কই তাকে তো কেউ কলঙ্কিনী বলে না, দেবী সরস্বতীকে তো কেউ কলঙ্কিনী বলে না। অবধূ একবার বিচার করে বলো, শুধু তাই নয়, দেবী অনুসুয়ার কথা তুমি শুনেছ? ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে ত্রিদেবী গিয়ে যখন বলল যে আমাদের মতো সতী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটিও নেই, তাই ত্রিদেব বলে উঠল, নিজেকে সতী বলে বড় অহংকার করো না ত্রিদেবী। এমন অনেক সতী আছে যে হলো মহা 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 সতী। কতটা তাদের তপস্যার জোর তুমি নিজেও জানো না। ত্রিদেবী রেগে গিয়ে বলল, বেশ, এতই যদি তাদের তপস্যার জোর হবে তাহলে আপনি কি পারবেন আপনারা গিয়ে ওই তার কাছে গিয়ে উলঙ্গ অবস্থায় তার যদি স্তনক্ষীর পান করতে পারে তবেই জানবো তার সতীত্বের জন্য। তাই ত্রিদেব কি করল, ছত্রবেশ ধারণ করে অনুসুয়া মায়ের কাছে গেল। আর অনুসুয়া মা তার কাছে গিয়ে যখন ত্রিদেব বড়জোর করে জানালো, অনুসুয়া মা তার সতীত্বের জোরে ধ্যান করে জানতে পারলো এ আর অন্য কেউ না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং এসেছে। তাই জানতে পেরে সঙ্গে সঙ্গে সে বলে উঠল, বলো তোমরা কি চাও? আগে মা, আমরা অতিথি, আপনার ঘরে এসেছি আপ্যায়নে। অতিথিকে যদি ফিরিয়ে দেওয়া হয় এর থেকে অপরাধ আর এ জগতে কিছু নেই। তাই আমাদের ইচ্ছা জেগেছে মনে, আমরা আপনার স্তনক্ষীর পান করব। অনুসুয়া মা তো বুঝতে পেরেছে এ আর অন্য কেউ না, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই বুঝতে পেরে সেই অনুসুয়া মা বলল, বেশ, আমি আপনাদেরকে আমার স্তনক্ষীর পান করাবো। তবে কেমন হবে? তার স্বামীর কমণ্ডলের জল নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অঙ্গে ছিটে দিয়ে বলল, আপনারা ছোট ছোট দুধের বালক হয়ে যান। এ জগতে স্তনক্ষীর শুধুমাত্র দুজন পান করতে পারে, একজন হচ্ছে স্বামী আর একজন হচ্ছে সন্তান। প্রতিরূপে তো একজনকে বরণ করেই নিয়েছে, সেটা তো আর সম্ভব নয়। তাই আপনারা আমার ছোট ছোট সন্তান হয়ে আমার এই স্তনক্ষীর পান করবেন। তাই স্তনক্ষীর পান করিয়ে যেই না দোলনার ওপর শুয়ে দিয়েছে, ত্রিদেবী এদিকে দেবলোকে হই হই পড়ে গেল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি ফিরে না আসে তাহলে দেবলোকে কেমন করে চলবে? তাই ত্রিদেবী ছুটতে গিয়ে অনুসুয়া মায়ের কাছে করজোড় করে বলল, আমাদের জন্য আমাদের স্বামীর এই অবস্থা, আপনি দয়া করে আমাদের স্বামীকে আমাদের কাছে ফিরিয়ে দিন। দেবী অনুসুয়া মা বলে উঠল, ওই যে শয়নে রয়েছে, আপনারা যে যার স্বামীকে নিয়ে চলে যান। কিন্তু ছোট্ট 6 মাসের দুধের বালক, তাকে দেখে কেমন করে বোঝা যাবে যে কে ব্রহ্মা, কে বিষ্ণু আর কে মহেশ্বর? বোঝার তো কোনো উপায় রইল না। তাই ত্রিদেবী কিছুতেই চিনতে পারছে না যে কোনটা তাদের স্বামী। তাই করজোড় করে অনুসুয়া মাকে বলে উঠল যে, মা, ও মা, একবার বিচার করে বল মা, কি করবো আমরা তো চিনতে পারছি। ও
এই তোমাদের সতীত্ব, নিজের স্বামীকে চিনতে পারছো না? তবে বেশ, এই বলে সেই স্বামীর কমণ্ডল থেকে জল নিয়ে আবার তার স্বামীকে স্মরণ করে যেই না কমণ্ডলের জল ছিটিয়ে দিয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুনরায় আবার উদয় হয়েছে। তাই সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠল, বধূ ওই তাদেরকেও তো কেউ কলঙ্কিনী বলে না। একবার বলো না বধূ, যত কলঙ্কের ভার সব আমার মাথার ওপর। তুমি একবার বিচার করে বলো বধূ, অন্যেরেছে অপযশ আহা গাইতে শুনিতে দোষ। অন্যের যে অপযশ গাইতে শোনিতে দোষ। সত্য হে বিধি রবি নামে শিবা সত্য বিধির বিধান। আমার কলঙ্ক আরে আমার কলঙ্ক গাওত ভাগবত ভূকারত আরত বেদনানি বাপ করত পারত বেদার পুরা। আমার কলঙ্কের কথা সবাই বলে। আমার কলঙ্কের কথা সবাই বলে। বেনামি পুরানি কলঙ্কের কথা সবাই বলে। হইল বেনিয়াদি পুরালে কলঙ্কের কথা সবাই বলে। বলি বেনিয়াদি পুরালি কথা সবাই বলে। কি ভগবানত বেদ পুরাণে। শুধু তাই নয়, আমার কলঙ্কের কথা বেদ আদি পুরাণ সবাই বলে। তুমি একবার বিচার করে বলো তো, আমার মনে কোনো শান্তি নেই? একবার বিচার করে বলো বধূ, সবাই কেন আমার কলঙ্কিনী বলে? তাই আমি মনে মনে চিন্তা করেছি। শুধু তাই নয় বধূ, আমার কলঙ্কের কথা গুরুদেব তার শিষ্যের কর্ণমূলেও তুলে দেয়। তাই আমি মনে মনে ভেবেছি, এই বৃন্দাবনে থেকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ দেব? আমার কথা হবে যে আমার মত হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবন। আমার কথা কবে যে আমার মত হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবন। আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। শোনো বধূ, যেজন আমার কলঙ্কের কথা বলবে তাকে কি করতে হবে জানো? তাকে জনম জনম ধরে তাকে কৃষ্ণ বলে কাঁদতে হবে। কৃষ্ণ বলে কাঁদতে
সে কলঙ্কের কথা দেবা তবে কৃষ্ণ বলে কাঁদতে হবে। এই জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদতে হবে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদতে হবে। যেজন আমার কলঙ্কের কথা বলবে তাকে আমার মতো করে জন্মে জন্মে কাঁদতে হবে। পদকর্তা বলছে রাধে, এই অভিশাপ তুমি আর কাউকে করো বা না করো, ওই অভিশাপ তুমি আমায় করো। কেন জানো? কারণ যত দুঃখ পাবো, যত কষ্ট পাবো, ততই তো কৃষ্ণ বলে কাঁদবো। আর কৃষ্ণ বলে কাঁদলে তবেই তো কৃষ্ণকে পাবো। মনে আছে যখন মহাভারতের যুদ্ধ হলো বাবা, প্রত্যেক দিন যখন কৃষ্ণ কুন্তি পিসিমার কাছে বিদায় নিয়ে চলে যায়, বলে পিসিমা আমি আসি। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুধিষ্ঠির বসেছে রাজ সিংহাসনে, কিন্তু আজকে গোবিন্দ কি বলল? পিসিমা, ও পিসিমা, পিসিমা আমি যাই। হঠাৎ করে কুন্তি চমকে উঠে বলল, কেন রে বাবা? এতদিন এত দুঃখ ছিল, এত কষ্ট ছিল, এত যন্ত্রণা ছিল, তুই আমার পঞ্চপুত্রের সাথে বন্ধুর মতো ছিল, আর আজকে যেই না আমি সুখের মুখ দেখলাম আর তুই বলছিস পিসিমা আমি যাই, তবে কি আজ চলে গেলে তুই আর আসবি না? করজোড় করে বলছে, বাবা কৃষ্ণ তুই এমন কেন বললি বাবা? গোবিন্দ বলছে, পিসিমা আমি তো চলে যাচ্ছি, তাই বলো পিসিমা তুমি কি বর চাও? তুমি যে বর চাইবে আমি তোমায় সেই বর দান করব। ওরে বর যদি দিতেই হয় কৃষ্ণ, তুই আমায় এমন বর দে, এ জগতের যত কষ্ট আছে, যত দুঃখ আছে, যত যন্ত্রণা আছে, সব তুই আমায় দে। কারণ কষ্ট পেলে, দুঃখ পেলে, যন্ত্রণা পেলে যদি কৃষ্ণ পাওয়া যায়, তবে সব কষ্ট তুই আমায় দে। সুখের আমার কোনো প্রয়োজন নেই। যদি দুঃখ কষ্ট পেলে, যন্ত্রণা পেলে আমি তোকে ডাকতে পারি, আর তুই যেন সারা জনম আমার কাছে থাকতে পারিস। তাই পদকর্তা বলছে রাধিব, এই অভিশাপ তুমি কাউকে দাও না দাও, এই অভিশাপ তুমি অন্তত আমাকে দিও। রাধারানী যখন নয়নবাড়ি বরিশন করে কাঁদছে আর বলছে, বধূ ওরা আমায় কলঙ্কিনী বলে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যতবার আমার নাম করে বধূ, ততবার বলে ওই দেখ ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। যতবার আমার নাম করে ততবার তোমাকেও তো কলঙ্কিনী বলে। আমার নামে রাখি ওরা তোমার নাম করে। মনে মনে এটাই ভাবি, যতবার আমায় বলে ততবার তোমার নাম তো করে, ওই নামেই তারা কৃপা পেয়ে যাবে। যখনই কথা মনে মনে বলছি, গোবিন্দ বলছে, রাধে তুমি এমন করে কেঁদো না, আমি তোমার কলঙ্ক মোচন করব। আজকে আমি তোমার কলঙ্ককে মোচন করব। এই বলে গোবিন্দ সেখান থেকে পরিত্যাগ করে ছুটতে 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 গেল কোথায় বাবা? যশোমতীর কাছে। যশোমতীর কাছে গিয়ে গোবিন্দ আমার থর 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 করে কাঁপছে, আর মাকে ডেকে বলছে, মা মা আমায় তুমি বাঁচাও। যেই না আমি বংশী বটে গেছি আর ওই পুকুর রথের দিকে তাকিয়েছি, আমার সর্ব অঙ্গ যেন কাঁপছে। মাগো আমি আর থাকতে পারছি না। হঠাৎ করে মা যশোমতী ছুটতে এসে যেই না গোপালকে কোলে নিয়েছে, বলছে, বাবা তোর কি হয়েছে, তুই এমন করে কাঁদছিস কেন? আর গোপাল সঙ্গে সঙ্গে মায়ের কোলে
কি বললো? কোথা গেলে নন্দ রাজা, দেখে যাও এসে। আর কোথা গেলে নন্দ রাজা, দেখে যাও এসে। কোথায় গেলে নন্দ রাজা, দেখে যাও এসে। আর কোথা গেলে নন্দ রাজা, দেখে যাও এসে। মূর্ছিত রণিলমণি আমার কোলে এসে। ওগো মূর্ছিত হলো নীলমণি আমার কোলে এসে। মূর্ছিত রণিলমণি আমার কোলে এসে। ওগো মূর্ছিত হলো নন্দ রানী আমার কোলে এসে। আমার কোলে এসে মূর্ছিত হলো। আমার কোলে এসে মূর্ছিত হলো। কোলে এসে মূর্ছিত হলো। আমার কোলে এসে মূর্ছিত হলো। তুমি একবার এসে দেখে যাও, কোলে এসে মূর্ছিত হলো। তুমি একবার এসে দেখে যাও গো। কোলে এসে মূর্ছিত হলো। তুমি একবার এসে দেখে যাও গো। হরি বল, হরি বল, হরি বল। একবার এসে দেখে যাও গো। তুমি একবার এসে দেখে যাও গো। বলি কোলে এসে মূর্ছিত হলো। কোথায় আছো নন্দ রাজা, আসো না একবার গো, আসো না একবার। মহারাজ 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 বলে যখন চিৎকার করে ডেকেছে, নন্দ মহারাজ ছুটতে এসে দেখছে গোপাল অচৈতন্য হয়ে পড়ে আছে। নন্দ মহারাজ বলে উঠল, নন্দরানী কি হয়েছে? গোপাল অচৈতন্য কেন হয়ে পড়েছে? নন্দরানী কিছু বলতে পারছে না, নয়ন বাড়ি পরিশ্রম করছে। নন্দ বাবা মনে মনে চিন্তা করছে, ওরে গোপাল, একবার আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম বাবা, তুই ঘর থেকে আমার বাধাটা নিয়ে আয়। আর ভগবান কি করেছিল জানো? ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্ত আমাকে কত কোলে নেয়, আর আজকে সুযোগ পেয়েছি ভক্তের চরণ ধুলাকে মাথায় স্পর্শ করার। এই সুযোগ কি ছাড়া যায়? ভগবান অন্তরে বুঝতে পেরে ভগবান ভক্তের বাধাকে, পাদুকাকে মাথায় করে নিয়ে এসেছিল। মাথায় করে নয়ন বাড়ি পরিশ্রম করে যেই না নন্দ মহারাজের কাছে দিয়েছে, নন্দ মহারাজ বলে উঠল, নীলমণি, তুই পাদুকাকে কেন মাথায় করে নিয়ে এলি? তুই তো হাতে করে আনতে পারতি। বাবা, তুমি আমার বাবা, তোমার পাদুকাকে মাথায় করে নিয়ে আসবো তো কি হয়েছে? ভগবান আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে কিভাবে পিতা মাতাকে সম্মান করতে জানতে হয়। যখন হয়েছিল মা করোনা ভাইরাস, মনে আছে কবি? কত আত্মীয় পরিজন একে একে সবাই ছেড়ে ছেড়ে চলে যেতে লাগে।
একজন ধনী ব্যবসায়ী, তারও হয়েছে কোভিড। তাই তার যখন প্রয়োজন পড়লো সামান্য অক্সিজেনে, বাড়িতে এমন কেউ ছিল না যে তাকে বাঁচাবে, কেউ ছুটে পর্যন্ত যাচ্ছে না। যদি হয়ে যায়, শহরের সব থেকে ভালো দামি নার্সিংহোমে সেই বাবাকে ভর্তি করানো হলো। আর ডাক্তারেরা 3 দিন ধরে তাকে অক্সিজেন দিয়ে চিকিৎসা করে যেই না বাবা একটু সুস্থ হয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তার হাতে বিল ধরিয়ে দিয়েছে 1,80,000 টাকা। আর যেই না বাবার হাতে দিয়েছে, বাবা সেই বিলটাকে দেখতে পেয়ে বাবা নয়ন বাড়ি পরিশ্রম করছে আর কাঁদছে। ডাক্তাররা চমকে উঠে বলছে, বাবা আপনি কাঁদছেন, আপনার কাছে বুঝি এত টাকা নেই? তবে আপনি এক কাজ করুন, আপনি চিন্তা করবেন না, আমি বলে আপনার কিছুটা হলেও কমিয়ে দিতে পারবো, কিছুটা হলেও আপনাকে কমিয়ে দিতে পারবো, আপনি চিন্তা করবেন না। সঙ্গে সঙ্গে সেই ব্যবসায়ী বলে উঠল, শোন বাবা, আমি কেন কাঁদছি জানিস? সারা জীবন টাকা পয়সার পেছনে ছুটিয়ে বেড়েছি, আমার কাছে এই 1,80,000 টাকা হাতের ময়লার মতো কিছুই না। আমি ভাবছি মাত্র 3 দিন তোরা আমায় অক্সিজেন দিয়ে এই 1,80,000 টাকা আমার কাছে চাইছিস, আর আমি যেদিন থেকে জন্মিয়েছি তার কাছে থেকে কত অক্সিজেন গ্রহণ করেছি, তাহলে তার কাছে আমাকে কত টাকা ফেরত দিতে হবে, তার কাছে আমি কত দিনের ঋণী হয়ে আছি। তাই বাবা, তোরা যদি কষ্ট করে আমায় বাঁচিয়ে দিস, আমি তোদের কাছে একটাই নিবেদন করব, তোরা যদি অনেক কষ্ট করে তোরা যদি আমায় একবার বাঁচাতে পারিস, আমার যত সম্পত্তি আছে, যত টাকা পয়সা যা কিছু আছে, সব কিছু আমি তার চরণে সঁপে দিয়ে নিজেকে আমি তার চরণের দাস করে তুলব। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠিক তদ্রূপ বাবা, প্রয়োজন আসলে বোঝা যায় যে কে কতটা ডাকে, যে কে কতটা ভালোবাসে। কিন্তু ভগবান নিজে আচরণ করে বলছে যে তোমরা তোমাদের পিতামাতাকে ভালোবাসো, পিতামাতার চরণে স্বর্গ, পিতামাতাতে আশীর্বাদই হলো এই জগতের সর্বোত্তম সুখ। তাই গোবিন্দ আমার যখনই চরণ পাদুকা মাথায় করে এনে পিতা নন্দ মহারাজকে দিয়েছে, নন্দ মহারাজ সেই দিনের কথা মনে করে কাঁদছে আর বলছে, বাবা আগে যদি জানতাম তোকে দিয়ে আমি পাদুকা জোড়া আনতাম না বাবা, তুই এমন করে আমায় ছেড়ে চলে যাবি। এদিকে নন্দরানী শোকে পাথর হয়ে গেছে, কৃষ্ণের শোকে যখন ব্রজবাসী সবাই নয়ন বাড়ি বরিশন করছে, গোবিন্দের এই মতো অবস্থা দেখে ব্রজবাসীরা যারা যখন কাঁদছে, নন্দরানী চিৎকার করে বলল, তোমাদের তো আনন্দ হওয়ার কথা, তোমরা কাঁদছো কেন? আমার গোপাল তোমাদের ঘরে ঢুকে সামান্য ক্ষীর স্বর নমন সেবা করছে, তাই তোমরা তাকে কত বকেছ, কত চোর অপমান দিয়েছ, কতবার আমার কাছে এসে তার নামে তোমরা নালিশ করেছ, কতবার লাঞ্ছনা দিয়েছ। আর আজকে সে যখন চলে গেছে, তোমরা এমন হাও হাও করে কেন কাঁদছ? মা কেমন যেন পাথর হয়ে গেছে, কোনো কিছুকে সহ্য করতে পারছে না, সবাইকে দেখলেই মা রেগে যাচ্ছে, কিছুই সহ্য করতে পারছে না। মা যখন সহ্য করতে পারছে না, এই মতো অবস্থা দর্শন করে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, মাকে তো এত কষ্ট দিলে হবে না, মা কেন আমার জন্য এত কষ্ট পাবে? আমি রাধারানীর কলঙ্ক মোচন করবো ঠিকই,
তাই বলে মাকে কষ্ট দিয়ে নয়, মাকে দুঃখ দিয়ে নয়, মাকে যন্ত্রণা দিয়ে নয়। তাই কি করলেন না? সঙ্গে সঙ্গে গোবিন্দ মা যোগমায়াকে স্মরণ করে নিজেকে বৈদ্যর বেশি সাজিয়ে দিল। করজোড়ে করে মা যোগমায়াকে স্মরণ করছে, কি বলছে? তুমি জাগো দুর্গা, জাগো দশ রণধারিণী, অভয় শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ রণধারিণী, অভয় শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অঝরায় আকুলা, প্রণমী বরদা অধরায় চলা, প্রণমী বরদা অঝরায় আকুলা, প্রণমী বরদা অধরায় চলা, বহুবলধারিণী রিপুদলধারিণী, জাগো মা। শরণময়ী চন্দ্রিকা শঙ্করী, জাগো, জাগো মা। জাগো সুরবিনাশিনী, জাগো, তুমি या देवी सर्वभूतेषु मदरीरूपेण संस्थिता, नमस्ते श्री, नमस्ते श्री, नमस्ते श्री, नमो नमः। सर्वमङ्गले मङ्गले शिवे सर्वार्थसाधिके, शरण्ये त्र्यम्बके गौरी, नारायणी नमोऽस्तुते। जयन्ती मङ्गलाकारि मदराहारि पतानि, दुर्गा श्रीमा समाधात्री, सहस्रधा नमो नमः। सृष्टि स्थिति विनाशाय शक्तिरूपे सनातनी, गुणाश्रयी गुणमयी देवी, नारायणी नमोऽस्तुते। জাগো তুমি জাগো। আর যেই না মা যোগমায়াকে ডেকেছে, মা যোগমায়া সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দকে যেই না বৈদ্যের রূপে সাজিয়ে দিয়েছে। এদিকে বৃন্দাবনে সবাই যে আমার গোবিন্দকে ভালোবাসতো তা তো নয়, বৃন্দাবনে বাদিনীগণ তো ছিল। তারা কারা জানো না? তারা হচ্ছে ঝুটিলা আর কুটিলা, রাধারানীর শাশুড়ি আর নন্দী। সঙ্গে সঙ্গে কুটিলা ছুটতে ছুটতে জটিলার কাছে এসে বলছে, মা, এই মা, বলি বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বলি বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বলি বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? অচৈতন্য হয়ে গেছে নন্দের কেলে ছোড়া, অচৈতন্য হয়ে গেছে নন্দের কেলে ছোড়া, অচৈতন্য হয়ে গেছে নন্দের কেলে ছোড়া। অগয় অচৈতন্য হয়ে গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই মা, আর চিন্তা নাই মা, আর চিন্তা নাই মা, আর চিন্তা নাই মা, এই না মধুর বৃন্দাবনে আর চিন্তা নাই মা। এই না মধুর বৃন্দাবনে আর চিন্তা নাই মা। ও মা! গালে পান গুজে ছুটতে ছুটতে চলে এসেছে কুটিলা, মারে বৃন্দাবনে নন্দের বেটা কেলে ছোড়া আজ অচৈতন্য হয়ে পড়েছে, মনে হয় আর প্রাণে বাঁচবে না।
তাই আমি কি বলি শুন। শত্রু নিপাত হয়ে গেছে মা, তাই আই তোর গালে আমি মিষ্টি পান গুজে দিই, আমরা আনন্দ করি। জটিলা কুটিলাকে সত্যি কৃষ্ণকে পছন্দ করতো না বাবা, তারা ওপরে ওপরে দেখাতো যে তারা কৃষ্ণবাদী, কিন্তু মনে মনে তারা আমার গোবিন্দকে ভালোবাসত। কেমন করে জানতে পারা গেল জানো না?